ট্রাম্পের শপথের দিন রাতেই মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে যাচ্ছেন। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। শিরোনামটা এমন হবার কারণ অনেকে হয়তো মনে করবেন যে কিরে বাবা, মোহাম্মদ ইউনূস ট্রাম্প শপথ নিচ্ছেন, সেদিনই বিদেশ সফরে যাচ্ছেন কেন? আপনাদের কাছে বিষয়টা স্বাভাবিক মনে হলেও আমার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হয়। কারণ হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিদেশ সফর নিয়ে আমি সবসময় আতঙ্কেই থাকি। আমি কখনো কল্পনা করিনি বা দেখিনি যে বাংলাদেশে কোনো সরকারের আকস্মিক পতন হতে পারে, নির্বাচিত একটি সরকারের, যার বিশাল রাজনৈতিক সেট আপ আছে, যার বিশাল রাজনৈতিক দল আছে, যার জনসমর্থন আছে, এমন একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রধান তার দল, তার দেশ, তার দেশের মানুষকে ছেড়ে আকস্মিক কয়েক ঘন্টার নোটিসে, ৪৫ মিনিটের নোটিসে তাকে বহন করে বাংলাদেশের সামরিক বাহিনী নিরাপদ স্থানে রেখে এসেছেন। সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন, বিবেচনা করেন, মোহাম্মদ ইউনূস কি? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে কি আছে? রাজনৈতিক দল আছে? মোহাম্মদ ইউনূসের মানুষ আছে, জনগণ আছে, কিংবা আর কি আছে? একটা রাজনৈতিক দলের প্রধান নেতার যা থাকা, মোহাম্মদ ইউনূসের তা থাকা কি এক নয়। যেখানে দেশের একটা প্রধানতম রাজনৈতিক দলের প্রধান নেতা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে, সেখানে মোহাম্মদ ইউনূস ওয়ান ম্যান, একজন ব্যক্তি, তার দুটো হাত দুটো পা, এছাড়া দেশে তিনি যদি একটা সাধারণ নির্বাচন করেন, কোন নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটি যদি স্থানীয় সরকারের কোন নির্বাচন, সেই নির্বাচনেও তিনি নির্বাচিত হবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। তাহলে পার্থক্যটা কেমন বুঝতে অসুবিধা হয় না। আমি এই জন্যই আতঙ্কে থাকি। মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে যাচ্ছেন, কিন্তু তিনি দেশে ফিরবেন কিনা এই আতঙ্কে থাকি, এবং তিনি বিদেশ থেকেই একটি রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়ে এমন বলেন কিনা যে আমি আর পারছি না, আমি রিজাইন দিলাম। কারণ দেশে থেকে যদি রেজিগনেশন দেন, তিনি তো দেশ ছাড়তে পারবেন না। দেখা যাচ্ছে তাকে জেলে যেতে হতে পারে, কারান্তরীণ হতে পারে। এসব নানা কারণে আমি মোহাম্মদ ইউনূসের বিদেশ সফর নিয়ে আতঙ্কে থাকি। মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে যাচ্ছেন। সংবাদ মাধ্যমের খবর বলছে যে সুইজারল্যান্ড সফর দিয়ে বছর শুরু করবেন ডক্টর ইউনূস। তিনি আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট, দিনের বেলা শপথ নিচ্ছেন ১২টা থেকে তিনি দায়িত্ব পালন করবেন বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম হচ্ছে ১১:৫৯ পর্যন্ত আগের প্রেসিডেন্ট দায়িত্বে থাকেন। ঠিক ১২টা থেকে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী বেলা ১২টা থেকে তিনি দায়িত্বে আসেন। সেই রাতেই মোহাম্মদ ইউনূস যাচ্ছেন সুইজারল্যান্ডে। খবরে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর ৫ মাস অতিবাহিত হয়েছে, শুরু হয়েছে নতুন বছর, আর এই নতুন বছরের শুরুতে প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছরের প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে। সেই সম্মেলনে যোগদান করবেন মোহাম্মদ ইউনূস। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি। এটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মের সফর, একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মের সম্মেলন। সেই সম্মেলনে যোগদান করবেন বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। এখানে বিনিয়োগের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, বিভিন্ন অর্গানাইজেশন, ব্যবসায়ী অর্গানাইজেশন, বিভিন্ন সরকার প্রধান, বিভিন্ন দেশের, তাদের সাথে বৈঠক হবে, বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সাথে বৈঠক হবে। কিন্তু বৈঠক হয়ে লাভ কি হচ্ছে? মোহাম্মদ ইউনূস না আন্তর্জাতিক মানুষ। গত ৬ মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি। আমার বড় করে উদাহরণ দিতে ইচ্ছে করে প্রত্যেকটি বক্তব্যে যে তেল গ্যাস অনুসন্ধানে
আমাদের এখানে টেন্ডার আহ্বান করা হয়েছিল। মোহাম্মদ ইউনূসের আমলে কোনো বিদেশি কোম্পানি তেল গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডার ড্রপ করেনি। এছাড়া আর কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। বাংলাদেশি বিনিয়োগ নতুন হচ্ছে না, বাংলাদেশি বিনিয়োগ বন্ধ হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না। 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগ সরকার $20 বিলিয়ন রিজার্ভ রেখে গিয়েছিল। আজকে 6 মাস পরেও এসেও গত সপ্তাহের হিসেব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়ন আছে, রিজার্ভ বাড়েনি। এখন পর্যন্ত সেই জায়গাটিতেই আছে, রিজার্ভ বাড়েনি। ব্যাংকিং খাতের অবস্থা ভয়ানক। সংবাদ প্রকাশ হয়েছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে 7টি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকেই বলা হচ্ছে যে 7টি ব্যাংক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সেই সব ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলন করতে গিয়ে হাতাহাতির ঘটনা পর্যন্ত আপনারা দেখেছেন, শাখা প্রধান ম্যানেজারের কান্নাকাটি পর্যন্ত দেখেছেন। আর কি বলবো, যে কোনো দেশের অর্থনীতির লাইফ ব্লাড যদি বলা হয় পুঁজিবাজারকে, পুঁজিবাজারের অবস্থা আগে থেকেই খারাপ, আওয়ামী লীগ সরকারের আমল থেকেই খারাপ, এটি আর উঠে দাঁড়াতে পারছে না। কিন্তু সেখানে বিভিন্ন সিন্ডিকেটের কথা বলা হতো, বিভিন্ন মুখের কথা বলা হতো, কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারের সময় কেন পুঁজিবাজার গত 6 মাসে কত হাজার কোটি কিংবা লক্ষ কোটি ছুঁয়ে গেল কিনা, হারিয়েছে, এটি হিসেব করলে পাওয়া যাবে। সবকিছু মিলে দেশের অবস্থা ভালো না, দেশের আইন শৃঙ্খলা ভালো না, দেশের অর্থনীতি ভালো না, দেশের মানুষের জীবনযাত্রা নিয়ে মানুষ স্বস্তিতে নেই, মানুষের মধ্যে জনরোষ বাড়ছে। এই অবস্থায় মোহাম্মদ ইউনূসের মধ্যেও কিন্তু হতাশা কাজ করছে। এই যে দুদিন আগে গত বৃহস্পতিবারে যে সর্বদলীয় নামে কিছু দলের কয়েকটি দলের সাথে যে মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন, তাতেও তার কথাবার্তায় সাহসের যথেষ্ট ঘাটতি দেখা গেছে। তিনি বলেই ফেলেছেন যে আপনাদের দেখলে আমরা সাহস পাই, তার সাহসের ঘাটতি যথেষ্ট রয়েছে। অর্থাৎ একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর ব্যবস্থা, মানে রাষ্ট্র ব্যবস্থাটা যে কিভাবে চলছে যদি এর ভেতরে ঢোকেন কল্পনাতীত। তো সেই জায়গায় মোহাম্মদ ইউনূস এইরকম একটি ব্যর্থ রাষ্ট্র দেখে আমরা কিন্তু এখন ব্যর্থ রাষ্ট্রই বলতে পারি, ব্যর্থ রাষ্ট্রের দিকেই চলে গেছি। কারণ আমাদের প্রধান বন্ধু হচ্ছে পাকিস্তান, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। সেই পাকিস্তান আমাদের বন্ধু হিসেবে, আমরা তাদের বন্ধু হিসেবে আমরাও কিন্তু সে পথেই গেছি। তো সেই জায়গায় এই ব্যর্থ রাষ্ট্রের দায়িত্বভার ছেড়ে আকস্মিকভাবে মোহাম্মদ ইউনূস যদি চলে যান, আমি অবাক হব না। কারণ বিশাল দলীয় প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, হ্যাঁ অনেকে বলবেন যে নির্বাচনটি কিভাবে হয়েছে, যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি আকস্মিক, মানুষ 2 ঘন্টা আগেও জানতো না, হঠাৎ করে টিভি স্ক্রলে দেখছে যে তিনি চলে গেছেন, দেশ ত্যাগ করেছেন, কিংবা তার খানিক পরে সে বাংলাদেশের সেনা প্রধান বলছেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তার ক্ষেত্রে যদি এমনটা ঘটে, মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে কি ঘটতে পারে? বাংলাদেশ এই মুহূর্তে ভয়াবহ অবস্থা, এমন ভয়াবহ অবস্থা মনে হয় বাংলাদেশের মানুষ, সত্য কথা যারা বলবেন, বিবেক দিয়ে যারা কথা বলবেন, কেউ দেখেনি। আমি আমার জীবনে অন্তত পক্ষে দেখিনি। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের এই যে বিদেশ সফর নিয়ে আমি সত্যিই আতঙ্কিত থাকি যে কোন সময় তিনি বিদেশ যে আর না আসেন, এবং সেখান থেকে আমি খানিক আগে যেটি বলছিলাম, রেজিগনেশন লেটার পাঠিয়ে দিচ্ছেন যে আমি পারছি না, আমি চলে গেলাম। তখন কি হবে? এই যে গত 6 মাসে যে একটা নানা রকম অন্যায় হলো, অপরাধ হলো, রাষ্ট্র নিয়ে ছেলে খেলা হলো, এর দায়ভার কে নেবে? মোহাম্মদ ইউনূস কি নেবে না? নেবে না। কারণ মোহাম্মদ ইউনূসকে আপনারা ধরতে পারবেন না, তিনি নিরাপদে এইভাবেই একদিন বিদেশ গিয়ে আর আসবেন না। রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়ে আপনাদের জবাব দেবেন যে আপনারা কি বাংলাদেশ এনেছেন, কোন বাংলাদেশ ছিল আর কোন বাংলাদেশকে এনেছেন।